উপস্থিত এবং আমাদের তাদের জন্য প্রথম আমাদের জানাজাটা হয়েছিল না ক্যান্টনমেন্টের ভিতরে এবং তৎকালীন সময় যারা ছিলেন ওনারা বলেছেন করোনাকালে এত বেশি মানুষ এই মসজিদে কোনো সময় কোনো অসুবিধা আসেন না। তার পরবর্তীতে হয়েছিল আমাদের সংসদ ভবনের রাজা, সেখানে বিপুল জনসমাগম হয়েছিল। তারপরে হয়েছিল পাইকেল মোকারাম, সেখানে লোকারাম। সবচেয়ে বেশি ইতিহাস সৃষ্টি হয়েছে রংপুরে যখন তাকে নিয়ে আসা হলো হেলিকপ্টার করে তার মধ্যে এখানে আনার পরে লোকারাম এখন পর্যন্ত আমাকে বলেন অনেকে যে রংপুরের ইতিহাসে এত লোক কোনো সময় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা একসাথে লক্ষ লক্ষ মানুষের সমাগম ধর্মমত সব নির্বিশেষে সমস্ত নির্বিশেষে এবং আশেপাশের সমস্ত জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষের এখানে তার নামাজ দ্বারা অংশগ্রহণ করেছিল। এক এমন একটি দৃশ্য যে সবাই ওনার জন্য দোয়া করছে। সেটাতে বোঝা যায় যে সকলে যদি দিয়েছিলেন আমাদের মুসলমান ধর্মের কথা আছে নামাজের জানাজা থেকে মানুষ কি কেমন তোমরা বুঝতে পারবে। তখন ওনার কিছু যাওয়ার থাকে না, ওনার থেকে কারো কিছু পাওয়ার থাকে না। তারপরেও যখন দোয়ার করে কষ্ট করে দূর দূরান্ত থেকে মানুষ অনেক কষ্ট করে ওনার দোয়া নামাজে জানা যায় ওনাকে দোয়া করার জন্য হাজির হয়, তখন বুঝতে হবে ওনার হৃদয় কোথায় পৌঁছে গেছে। সেই হিসাবে উনি বিতর্কিত একটা বড় সাফল্য পেয়েছেন। কিন্তু ওনার কৃতিত্ব ওনার ছবি বিশাল অঙ্কের মানুষ তাকে ভালো রেখেছে, তাকে অন্তরে দান করে দিয়েছে, তার জন্য দোয়া করেছে। এবং আমার ভূতপৃষ্ঠ পুরো বিশ্ব আমরা দেখেছি যখন আমরা এখানে কবরে করে দিয়েছি তখন রাস্তাঘাটে মানুষকে হুহু করে টানতে রেখেছে। মানুষের কাছে আমরা তার ভাই বোন টানবো, এটা স্বাভাবিক। আজকে চলো আমরা অনেক মুক্তি মনে করছি ছোটবেলা কীভাবে উনি আমাদের মুখে আসলে রাখছেন, কীভাবে আদর করছেন, কীভাবে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের আবদার পালন করছে, আমাদের জন্য কষ্ট করছে, আমাদের জন্য পরিশ্রম করছে। আমরা তো কাজ করি সাধারণ মানুষ রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে রেখেছি হুহু করে ওনার জন্য কাটছে। এর যে মানুষের চোখের পানি আল্লাহ করিয়া নিশ্চিত হবে সেটা আল্লাহ সরকার করছে। আমি নিশ্চিত আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন এবং ইনশাআল্লাহ উনি এখন পর্যন্ত আমি বিশ্বাস করি উনি একটি বিশ্বাস মানুষ হিসেবে আল্লাহ সরকারে হাজির হয়েছে। একটি কথা এখানে না বললেই নয়, ওনার শুধু এখানে আনার আগে সরকার সিদ্ধান্ত ছিল নানানভাবে তাকে ঢাকায় গিয়ে কবরস্থ করেছিল এবং ঢাকায় তাকে কবরস্থানে স্পেশালভাবে ঢাকা দেওয়া হয়েছিল এবং সেখানে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখানে আসার পরে এখানকার জনসাধারণের যে হাত এবং বিশেষ করে যে মানুষের ভালোবাসা যা আমাদের কাছে আমাদের কাছে রাখতে চায় এবং সেখানে আমাদের আমি বিশেষভাবে সঙ্গে আরেকটা হয়েছে আমাদের কথা দেওয়ার মুক্ত হওয়া যে অনেক ধরনের ত্রুটি দিয়ে তাকে নানানভাবে দমন দেওয়া হয়েছিল, অনেক ধরনের তাকে ভয় দেখা গেছিল। তার মধ্যে ত্রুটি নেই করে আমাদের তার সঙ্গে সাথে নিয়ে সে একটা কবরস্থানে ব্যবস্থা করেছে এবং শেষ পর্যন্ত সেখানে কবরস্থান করার ব্যবস্থা। এটার জন্য আমি মনে করি যে এটা আল্লাহ পরিস্থিতি হয়তো হয়েছে, হয়তো উত্তর একটা তারা একটা উত্তর রাখতে যান তার আল্লাহ সেই ভাবে করতে হয়তো তিনি মায়ের করে ফিরে এসেছিলেন, মায়ের করে ফিরে ফিরেছিলেন করতে চেয়েছিলেন, ওনাকে আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে তিনি মায়ের করে ফিরে আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ওরা চিরস্থায়ী বন্ধুত্ব হয়েছে এবং অন্যখানে কত কবরের কাছে হারিয়ে যাওয়াতে উনি আমাদের সামনে সুন্দরভাবে তিনি অবস্থা করছেন। সেটা আল্লাহ কাছে আমি জন্য হাজার হাজার শুক্রিয়া জানাই, আমি ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে যারা যখন জীবনের প্রতি দিয়ে কাজ করেছিলেন ওনার আমাদের